বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটাই জয়হীন ব্রাজিল। গ্রুপ পর্বের যাত্রা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শুরু করেছে পয়েন্ট হারানোর মধ্য দিয়ে। মরক্কোর বিপক্ষে ব্রাজিল এক গোলে ড্র করেছে। শুরুতে গোল হজম করেছিল তারা ২১তম মিনিটে, এরপর ভিনিসিয়াস জুনিয়রের ৩২তম মিনিটের চোখ ধাঁধানো গোলে ব্রাজিল সমতায় ফিরেছে, তবে জয় পাওয়া হয়নি। ব্রাজিল এই ম্যাচে পয়েন্ট হারানো কিংবা জয়হীন থাকার পেছনে বেশ কয়েকটা উল্লেখযোগ্য কারণ আছে, যার মধ্যে অন্যতম ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড ইগোর থিয়াগোর নিষ্ক্রিয়তা, চরম ব্যর্থতা রাফিনহার। এ দুজন আক্রমণ ভাগে একেবারেই ব্যর্থ ছিলেন। ক্লাব ফুটবলের রাফিনহা কিংবা ইগোর থিয়াগো যেভাবে পারফর্ম করেন তার ছিটে ফোটাও আমরা ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আজ বিশ্বকাপের ব্রাজিলের প্রথম ম্যাচে দেখতে পাইনি। ইগোর থিয়াগোকে খুব বেশি সংখ্যক সময় দেখাই যায়নি ব্রাজিলের ম্যাচে। এছাড়াও রাফিনহা অন্তত ৩টা সহজ সুযোগ নষ্ট করেছেন, খুব বেশি সুযোগ তৈরিও করতে পারেননি রাফিনহা। ক্লাব ফুটবলে যেভাবে তাকে অ্যাসিস্ট করতে দেখা যায়, দলের খেলা গুছিয়ে দিতে দেখা যায়, রাইট উইংয়ে আজ ব্রাজিলের জার্সিতে ব্যর্থ ছিলেন রাফিনহা। আক্রমণ ভাগে এই দুজনের ব্যর্থতায় ব্রাজিল বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করেছে, যেগুলো গোলে পরিণত হলে অন্তত ৩-০ গোলে জিততে পারত ব্রাজিল। রক্ষণে ব্যর্থ ছিলেন দুই সেন্টার ডিফেন্ডার গ্যাব্রিয়াল মাঘালিয়াস এবং মার্কিনোস। এই দুজনের ব্যর্থতার জন্য ম্যাচের শুরুতে ২১তম মিনিটে গোল হজম করেছে ব্রাজিল। তাদের গতি খুবই কম দেখা গিয়েছিল ম্যাচে, খুব বেশি গতিতে পেরে উঠতে দেখা যায়নি ব্রাজিলের ডিফেন্সকে মরক্কোর আক্রমণের বিপক্ষে, যেটা ম্যাচে প্রভাব বিস্তার করেছে। এদিকে যে নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখার জন্য জোয়াও পেড্রোকে বাদ দেওয়া হয়েছিল, সামান্য ইনজুরির কারণে বাদ দেওয়া হয়েছিল এস্তেভা উইলিয়ানকে, সেই নেইমার জুনিয়রকে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে, যেটা ব্রাজিলের ম্যাচে বড় প্রভাব ফেলেছে। এই ম্যাচে ব্রাজিলের পয়েন্ট হারানোর জন্য দায়ী করা হচ্ছে কার্লো আনচেলত্তির চরম এক ভুলকে। হয়তো এনরিক ফিলিপেকে নামালেও ব্রাজিল গোল পেত না, তবে বিগত কয়েকটা ম্যাচের পারফরম্যান্স বলছে এনরিক ফিলিপে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারেন। কার্লো আনচেলত্তি সেই সুযোগ থাকার পরেও সেটা করেননি। তিনি নামিয়েছেন বিগত ম্যাচগুলোতে ব্যর্থ হওয়া ম্যাথিউস কুনিয়াকে, তিনি ব্যর্থতার পুনরাবৃত্তি করেছেন আজকের ম্যাচটায়। এনরিক ফিলিপেকে নামালে হয়তো ভিন্ন কিছু আমরা দেখতে পারতাম, সেটা হয়নি কার্লো আনচেলত্তির ভুলের কারণে। রক্ষণের ব্যর্থতা, আক্রমণ ভাগের রাফিনহা ইগোর থিয়াগোদের নিষ্ক্রিয়তা, এনরিক ফিলিপেকে মাঠে না নামানো, সব মিলিয়ে ব্রাজিলের বেশ কয়েকটা দুর্বলতা এই ম্যাচে দেখা গেছে, ভুল এই ম্যাচে দেখা গেছে, যেগুলো ম্যাচে ব্রাজিলকে প্রভাবিত করেছে এবং মরক্কোর বিপক্ষে জয়হীন থাকতে হয়েছে ব্রাজিল।